হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আমরা আবারও একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম শেষ ট্রেনের ছায়া। প্রধান চরিত্রে রুদ্র সেনগুপ্ত, যিনি পেশায় একজন রিপোর্টার। ঘটনাচক্রে তিনি হাওড়া স্টেশনে গিয়েছেন একটি তদন্তের জন্য। স্টেশনে তিনি তার স্ত্রী অদিতির সাথে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। সো লেটস স্টার্ট। কবে ফিরবে রুদ্র? তুমি যে বলছিলে শুধু এক রাতের জন্য যাচ্ছ। হ্যাঁ রে, এই রিপোর্টটা শেষ করেই ফিরছি। শেষমেশ এসব ভূতের গল্পের পেছনে ঘুরছ? বাস্তব খুঁজতে গেলে কল্পনার দরজা খুলতেই হয়। এরপর রুদ্র ফোন রেখে ট্রেনে উঠে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার পাশের এক যাত্রীর মুখ ঢাকা। এই যাত্রী মুখ কেন ঢাকা? কেমন যেন অদ্ভুত লাগছে। কিছুক্ষণ যাওয়ার পর সে একটি স্টেশনের ট্রেন থেকে নেমে পড়ে। জীবনপুর স্টেশন সত্যিই পুরনো, যেন সময় থেমে গেছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর সে স্টেশনে একটি চায়ের দোকান খুঁজে পায়। দোকান মালিক এক বৃদ্ধা, বয়স প্রায় 65-70 হবে। সে দোকানে যায়। চা খাবে বাবু? শুনেছি এখানে এক শেষ ট্রেন আসে মাঝরাত্রে। ও ট্রেনের নাম শুনলেই গায়ে কাঁটা দেয়। ফিরে যায় কজন আর? এরপর সে টিকিট অফিসে যায় এবং টিকিট মাস্টার সুরেশকে জিজ্ঞাসা আপনি কি করে, জানেন এই ট্রেনটা এখনো আসে? আমি ২০ বছর ধরে এই স্টেশনেই আছি। একটাই কথা বলবো, রাত ১:৪৫-এ কেউ স্টেশনে থাকে না। কেন? কারণ সেটা ট্রেন নয়, আত্মার যাত্রা। এরপর সে স্টেশনের অফিসে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর একটি ধুলোমাখা ক্যাসেট খুঁজে পায়। ভিডিওতে দেখা যায় একটি প্ল্যাটফর্মে কুয়াশা ঘনাচ্ছে এবং কিছু কালো ছায়া স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এই তো সেই ট্রেন। কি ভয়ানক চিৎকার! পরদিন সকালে সে স্টেশনের পাশের গ্রামে যায়। কিছুটা যাওয়ার পর একটি ১৩-১৪ বছরের ছেলের সাথে দেখা হয়। ছেলেটির নাম তিলু। ছেলেটি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওই ট্রেনের কথা জানতে এসেছেন? হ্যাঁ, তুমি কিছু দেখেছ? আমি দেখেছি এক সাদা জামাওয়ালা মানুষ স্টেশনের দিকে যায়, তার ছায়া ছিল না। ওই দিন রাতে সে ক্যামেরা ফিট করে এবং ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এবার দেখা যাক ভূতের ট্রেন সত্যি কিনা। দূরে একটি হুইসেল শোনা যায়। এটা এটা কি? কিছুক্ষণ পর একটি ট্রেন আসে এবং স্টেশনে দাঁড়ায়। কেউ নামছে, কিন্তু মুখ নেই। একটি ছাড়া রুদ্রের দিকে এগিয়ে আসে এবং বলে, ফিরে এসো, সময় শেষ। এরপর সে কিছু না ভেবে ট্রেনে উঠে পড়ে। এই কামরাগুলো এত ধোঁয়াটে কেন? হঠাৎ জানালায় এসে নিজের চেহারা দেখে চমকে ওঠে। এটা তো আমি। এটা এটা কি হচ্ছে? তার মনে পড়ে সেই বৃদ্ধা চায়ের দোকানি তাকে একটি এই ডায়েরি দিয়েছিল। ডায়েরিটা রেল প্যাট্রোলার দীনেশ রেখে গিয়েছিল। তাড়াতাড়ি ডায়েরি খুলে পড়তে শুরু করে। রুদ্র সেনগুপ্ত, ট্রেন দুর্ঘটনার মৃতদের তালিকায় আমি তো বেঁচে আছি না? তুমি মরে গেছো রুদ্র, ফিরে যাও চক্রে। না, আমি ফিরে যেতে চাই। আমি বাঁচতে চাই। তুমি আর কখনো বাঁচবে না, এখন তুমি শুধু ছায়া। ভোরে তিলু ছুটে স্টেশন আসে এবং চিৎকার করে তাকে ডাকে। রুদ্র দাদা, দাদা, দাদা কোথায়? স্টেশন মাস্টার সুরেশ চিৎকার শুনে আসে আর বলে, যে যায় সে আর কখনো ফিরে না। শেষ ট্রেন কাউকে ফিরতে দেয় না। স্টেশনের মেঝেতে রুদ্রের ফোন পড়ে। কিছুক্ষণ পর একটি ফোন আসে। অদিতি। তিলু ফোন তোলে। রুদ্র, কথা বলো না প্লিজ। রুদ্র! কিছু ট্রেন সময় বহন করে না, তারা শুধু আত্মা ফেরি করে। জীবনপুরে একবার উঠে গেলে আর ফেরা যায় না। বন্ধুরা, এমনই বাংলাতে আরও কার্টুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।